ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খাসির স্পেশাল নেহারি, খাট্টা, নলা, যে নামেই বলেন। এখন চলে যাচ্ছি মূল রান্নার রেসিপিতে। 1 কেজি পরিমাণ নেহারি রান্না করার জন্য আমরা 3.5 লিটারের একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। খাসির পায়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং একটু গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে উচ্ছিষ্ট রক্তগুলো বের হয়ে যায়। 1 কেজি পরিমাণ পায়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ স্পেশাল নেহারির মশলা। আশা করি সামনে এই নেহারির স্পেশাল মশলাটির একটি ভিডিও দিব। যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কমেন্টস করবেন। নেহারি রান্নার জন্য খুব অল্প পরিমাণে হলুদ, অর্থাৎ 1 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিতে হবে। এখানে মরিচের পরিমাণ বেশিই দিতে হয় একটু, এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 10টি ছোট এলাচ, 2টি কালো এলাচ, 8 থেকে 10টি সাদা গোলমরিচ এবং 8 কালো গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিতে হবে 1.5 লিটার পরিমাণ পানি এবং ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে প্রেসারের কুকারের নিচে মশলা জমে না থাকে। প্রেসারের মুখটি ভালোভাবে লাগিয়ে 45 মিনিট খুব ভালো করে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। এই 45 মিনিট রান্না হতে হতে আমরা অন্য একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ভালো করে একটু ভেজে নিতে হবে এবং ভাজা শেষ হলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে একটি মিক্সচার বানিয়ে রেখে দিতে হবে পরবর্তী রান্নার জন্য। এই মিক্সচারটি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, এরকম করে রেখে দিতে হবে। রান্নার এই ধাপে আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং ফ্রাই প্যানটি গরম করে এর মধ্যে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে এখানে 3 পিস পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। অনেকটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে এটিকে ভালো করে আমরা একটু ভেজে নেব। 45 মিনিট পর প্রেসার থেকে আমরা একটি কুকারের মধ্যে আমাদের খাসির পায়াগুলো নিয়ে নিব। খাসির পায়াগুলোর মধ্যে ভেজে রাখা তেল, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে দিব। ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আমরা ঢাকনাটি দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম তাপে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলতেই দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসছে। এখন আমরা 1 চা চামচ পরিমাণ স্পেশাল মশলা এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। 1 মিনিট পর আমরা একটু ঝোল খেয়ে দেখব যে এখানে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। লবণের পরিমাণটা একটু কম ছিল। আমরা 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। পূর্বের রেডি করা ময়দা এবং পানির মিক্সচারটুকু আমরা এখন ঢেলে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা যেন একটু ঘন হয়ে যায়।
এভাবে 2 মিনিট রান্না করলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে এবং একটু ঠান্ডা করতেই গ্রেভি অনেক ঘন হয়ে যাবে। আশা করতে দেখতে পাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।